কৃষ্ণনগর রাজবাড়িতে বাসন্তী পুজো সম্পন্ন করলেন রাজবধূ অমৃতা রায়। মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত কৃষ্ণনগর রাজবাড়ির বাসন্তী পুজো শুরু হলো মহাসমারোহে। রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত এই পুজো মাঝে কিছুদিন বন্ধ থাকলেও বর্তমান রাজবধূ অমৃতা রায় এবং তার স্বামীর তৎপরতায় আবারও শুরু হয়েছে। বাসন্তী পুজো উপলক্ষে রাজবাড়ি প্রাঙ্গণে একদিকে যেমন সাধারণ মানুষের ভিড়, অন্যদিকে রাজবাড়ি ময়দানে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী 12 দোলের মেলা। আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। পূর্বপুরুষের প্রথা ও দ্বিতীয় অনুযায়ী কৃষ্ণনগরের রাজবাড়িতে একদিকে যেমন রাজরাজেশ্বরীর পুজো সম্পন্ন হয়, অন্যদিকে জগদ্ধাত্রী পুজোতেও মানুষের মেলবন্ধন ঘটে। রাজবধূ অমৃতা রায় দেবী মূর্তির সম্মুখে বসে পুজো সম্পন্ন করলেন 3 জন পুরোহিত সমন্বয়ে। আর বাসন্তী পূজা উপলক্ষে রাজবাড়ির নাট মন্দিরে জ্বলে উঠতে চলেছে হাজার হাজার ঝাড়বাতি। একসাথে রাত পোহালেই রামনবমী, আর রামনবমীতে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে যে রামনবমী শোভাযাত্রা বেরোবে তাতেও তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন। রামনবমী উপলক্ষে কৃষ্ণনগরবাসীকে শুভেচ্ছা জানাতে তাই তিনি শোভাযাত্রার অগ্রভাগে থাকবেন বলে জানান রাজবধূ অমৃতা রায়। মনে নেই কিন্তু বহু পুরনো। মোটামুটি কবে থেকে এই পুজো প্রচলন এবং কিভাবে এখনো পর্যন্ত আপনি এই পুজো সম্পন্ন করেন? দেখুন, এটাই প্রথম পুজো, পুরনো পুজো। অকাল বোধনটা পরে হয়েছে, যেটা আমরা দুর্গা পুজো বলে থাকি, যেটা মা রাজরাজেশ্বরীর পুজো। কিন্তু এই পুজোটাই আগেকার দিনে হতো সব বাড়িতে, এবং সেটা আমাদেরও হতো, এবং মাঝে কোনো কারণে আমি জানি না কেন এটা বন্ধ ছিল, তারপরে আবার আমরা চালু করেছি। এবং এখন সবকটা পুজোই হয়, বাসন্তী পুজো, তারপরে অন্নপূর্ণা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সবই হয়। একটা দিন বাদেই রামনবমী, হ্যাঁ, কিভাবে রামনবমী পালন করবেন এবার? রাম পুজো হবে, এখানে শ্রীরামের পুজো হবে। তারপরে যেটা হয় যে রামের পুজোটা কি বলবো, আমাদের আদি দেবতা, এবং সেইভাবেই মর্যাদা আগে হতো। এবং এখন যেহেতু আমি পার্টি জয়েন করেছি, আমি নিশ্চয়ই আবার রাস্তায় সবাইকে শুভেচ্ছা দিতেও যাব। এবার রামনবমীতে শোভাযাত্রায় যোগ দেবেন? হ্যাঁ, ওই তো বললাম, সবাইকে শুভেচ্ছা জানাতে নিশ্চয়ই বেরোবো। না, প্রতি বছরই এই রামনবমীর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় প্রশাসনের তরফ থেকে। বিরোধীরা অভিযোগ করে, বিজেপি অভিযোগ করেছে যে প্রশাসন তাদের সহযোগিতা করে না। তা এইবার কি মানে তাদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন? না, এবারে মনে হয় না খুব একটা কিছু ঝামেলা। আমি জানি না, সেটা দেখুন বলা যায় না, তবে আমার মনে হয় যেরম ভাবে প্ল্যানিং চলছে হওয়াটা উচিত না ঝামেলা। এখন প্রশাসন কি প্ল্যানিং নিয়েছে বা কি করবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু প্রশাসনের তরফ থেকে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং সুষ্ঠুভাবে করার চেষ্টা করছে। গতকালই একটা হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, প্রায় 26,000 হতে চলেছে। এটা তো অন্য ইস্যু হয়ে গেল। না, এটা একটা মঞ্চটা আলাদা। এটা আমি বাসন্তী মায়ের সামনে এসব তো ঠিক না, এটা আরেকদিন কথা হবে। একটু সাইডে, কারণ এটা